মানবতা সেই বিশ্বতার প্রতি অতঃপর শতকোটি দরুদ ও সালাম প্রেরিত বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় হলো ইসলামে নারীর অধিকার বা মর্যাদা। এই সম্পর্কে বলতে হলে আমাকে সর্বপ্রথম বলতে হয় যে বিশ্বের মানব সভ্যতায় যখন নারী জাতির কোনো সম্মান ছিল না, সেই নারী জীবিকার পাত্রী ছিল। পৃথিবীতে এমন কোনো সম্প্রদায় ছিল না যারা নারীর অস্তিত্ব সম্মান নিয়ে ছিনিমিনি খেলেনি। তারা মনে করত নারী মানে ভোগ বিলাসের শান্তি, নারী মানে সমাজের ও জাতির জন্য কলঙ্ক। এমন কোনো জঘন্য ব্যবহার নেই যে তারা নারীর সাথে করেনি। সমাজের নিম্ন থেকে নিম্ন কাজ তাদের দ্বারাই করানো হতো। এমনকি নারী জাতি জীবিত থাকার অধিকার তাদের কাছে ছিল না। ঠিক সেই সময় ইসলামের প্রদীপ নিয়ে অন্ধকার দুনিয়াতে আলোকময় করলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নারী জাতিকে পুরুষের ন্যায় বাঁচার অধিকার তাদের কাছে আছে বলে বিশ্ববাসীকে সম্বোধন করে বলেছে, অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদেরকে দরিদ্রতার ভয়ে হত্যা করো না। পাশাপাশি নারী জাতির আরো একটি অধিকার দেওয়া হলো যে তারা যখন পৃথিবীতে আসার অধিকার পেল, তার জীবনের সর্বপ্রথম পদক্ষেপ সে উচ্চ শিক্ষায় শিক্ষিত। কিন্তু সেই মহাবর্বরতার যুগে নারীদেরকে শিক্ষা দেওয়া হতো না এবং তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার কোনো সুযোগ দেওয়া হতো না। তখনই মানবকুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাপ্তরিক কণ্ঠে ঘোষণা করলেন, "ফালাকুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম", অর্থাৎ তিনি শিক্ষা অর্জন করা সমস্ত নর ও নারীর উপর অপরিহার্য। সমগ্র নারী জাতি যখন শিক্ষার আলোয় আসার সুযোগ পেল, তারা সাধারণ শিক্ষার সাথে সাথে দ্বীনি শিক্ষার আলোকে নিজের জীবন আলোকিত করে শরীয়তের আদেশ অনুযায়ী জীবন যাপন করতে সক্ষম হয়। প্রিয় শ্রোতামণ্ডলী, নারী যখন তার জীবনের দ্বিতীয় স্টেপে অর্থাৎ দাম্পত্য জীবনে পৌঁছায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতি শ্রদ্ধা দিয়ে বলেছেন, "তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম।" এই নারী যখন মায়ের স্থানে পদক্ষেপ করে ইসলাম তাকে উচ্চ শিখরে বসিয়ে তার সন্তানদের উদ্দেশ্যে বলে, "আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত", জান্নাত মায়ের পায়ের নিচে। ইসলামে